তো দেখেন, যেহেতু আজকের মিটিংটি খুবই গুরুত্বপূর্ণ, এখানে যারা আছেন প্রত্যেকের স্ক্রিনশট গুলো আমি দেখতে পাচ্ছি। তো আমরা চেষ্টা করি, হ্যাঁ, আজকে না হয় আমাদের যত কাজে থাকুক না কেন একটু স্কিপ করে প্রয়োজনে 1টা ঘন্টা আমাদের এই মূল্যবান সময়টা বের করি, হ্যাঁ। কেউ মিটিং থেকে ভুলক্রম বের হবেন না। একেবারে ফলোয়ার ফোকাস রাখবেন স্যারের প্রত্যেকটা কথার উপর। একেবারে ফোকাস রাখবেন স্যারের স্ক্রিন শেয়ারের উপর। স্ক্রিনটা ভালোভাবে লক্ষ্য করবেন, কোথায় থেকে কোন অপশনটা দেখাচ্ছে, কোনটা সিপিএম রেট, কোনটা আপনার এখানে আর্নিং, ইনকাম স্টোরি, সেন্ট কি, ডলার কি, হ্যাঁ, মনিটরটা কিভাবে সুরক্ষিত করবেন, ইনকামটা কিভাবে বাড়াবেন, সিপিএম রেটটা কি, কি জন্য একবার বৈষম্য ইনকাম একজনের $5 হয় আর একজনের 50 সেন্ট হয় না, এই বৈষম্য ইনকামটা কেন হচ্ছে, আমাদের এটা করণীয়টা কি, প্রত্যেকটা বিষয় আপনারা পূর্ণাঙ্গ গাইডলাইন পাবেন। তো কোনো বিষয় যাতে মিস না হয়। একেবারেই যদি আজকের মিটিং 5 ঘন্টা হয়, তাহলে পুরোপুরি সময়টা দিবেন মিটিং এর মধ্যে। তো এই মুহূর্তে আপনাদের সামনে অ্যাড মার্কেটিং এর উপর গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমাদের সম্মানিত ওনার এবং লাইফবোট কোম্পানির চেয়ারম্যান এমডি ফারজান ইসলাম জুয়েল স্যার। স্যার যদি ফ্রি থাকেন তাহলে আনমিউট হয়ে আজকের মিটিংটি শুরু করতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হলো আমার নিজের করা এড মার্কেটিং এর উপর তৃতীয় ক্লাস। আমি কিন্তু আপনাদেরকে অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো রয়েছে এগুলি কিন্তু আপনাদেরকে আমি এখনো পর্যন্ত দেখাই নাই। তো আজ আমি মনিট্যাগের উপরে আপনাদের সাথে আলোচনা করব। মনিট্যাগের যে ফাংশন গুলো এবং আমরা যে কাজগুলো দিচ্ছি, এখানে যে দেখা গেল যে আমরা জব পোস্ট করতেছি অথবা আমরা ফ্রি মার্কেটিং করতেছি, যেটাই করতেছি আমাদের যে পরিমাণ ডলার আসার কথা এই পরিমাণ আসতেছে না। অথবা অনেকের দেখা গেল যে তাদের আবার মোটামুটি ভালো ডলার আসতেছেন। এখন ডলারগুলি কিভাবে আসে, কোথায় থেকে আসে, আমাদের এখানে যে অ্যাড গুলো শো করে কোন অ্যাড এর নাম কোনটি, এখানে আমাদের এখানে 3 টাইপের অ্যাড শো করে। 3 টাইপের অ্যাড এর এই 3টা যে অ্যাড এর টাইপ রয়েছে, এই টাইপগুলির নাম কি কি, আর মোট 5টি টাইপের অ্যাড রয়েছে মনিট্যাগে। প্রত্যেকটা অ্যাড এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং কোন অ্যাড থেকে কি পরিমাণ ডলার আসবে আর কোন অ্যাড থেকে বেশি ডলার আসে এগুলি আপনাদেরকে এই জানিয়ে দেব। দেন পাশাপাশি এখানে মাসের কোন সময়টাতে বেশি ইনকাম হবে, কোন সময়টাতে কম ইনকাম হবে, আপনি কিভাবে বুঝবেন যে আজকে আমি জব পোস্ট করলে, আজ আমি মার্কেটিং করলে আমার ইনকামটা বেশি হবে, সবকিছু আপনাদেরকে আমি আজ বুঝিয়ে দেব। এবং এর যে কোডগুলো কিভাবে আপনারা খুঁজে পাবেন এবং আপনাদের ওয়েবসাইটে কোন জায়গায় কোডগুলো বসানো আছে শো করানোর জন্য সবকিছু বিস্তারিত আজ আপনাদের মাঝে তুলে ধরবো। তো মূল কথা হলো, আমাদের অসংখ্য লিডার্স কোন বলতেছেন যে আমরা তো অ্যাড দিয়ে রাখছি, এই মাইক্রো জবের জব পোস্ট করে রাখছি, এখানে দেখা গেল যে আমাদের ইনকাম আসতেছে না। আমরা 100 টাকার জব পোস্ট করলে দেখা গেলো যে আমাদের 50 সেন্ট, এই 60 সেন্ট এরকম ইনকাম আসে। আমাদের প্রফিট আসবে দূরের কথা, আমাদের যেটা পুঁজি ইনভেস্ট করেছি এটাই আসতেছে না। তো কেন আসতেছে না এবং আমরা আমাদের কেন, আমরা কিভাবে প্রফিট করতেছি? আমরা তো এখানে 100 টাকার কাজ যদি আমরা জব পোস্ট করে এখানে দেখা গেলো যে আমাদের 500 টাকা ইনকাম হয়। তো এগুলি বিস্তারিত যদি নিজে মনিটরিং না করতে পারেন তাহলে আপনারা অজানা থাকলে আপনারা কখনো ইনকাম করতে পারবেন না। ওকে, তো এগুলি আপনাদের মাঝে আমি বিস্তারিত একদম তুলে ধরবো। তো এই পর্যন্ত 46 জন 50 জনের মতো আপনারা রয়েছেন। যদি এখান থেকে আপনারা একজন যদি বের হয়ে যান আর শেষ পর্যন্ত যদি আমার এই ক্লাসটি না করেন, আর পরবর্তী আজকে যে আলোচনা করতেছি অবশ্যই তো রেকর্ড হচ্ছে, এই রেকর্ডিংটা অফ হয়ে গেছে আমার। আজ যে আলোচনা করতেছি এই আলোচনার পরে যদি এখানে যারা আছেন আপনারা যদি এখানে প্রশ্ন করেন অথবা আমাদের এড মার্কেটিং গ্রুপে যারা প্রশ্ন করেন, যে আলোচনাটা করতেছি ভিডিওটাও থাকবে, আপনারা পরবর্তী দেখে নিতে পারবেন যদি কোথাও বুঝতে সমস্যা হয়। ভিডিওটা আমরা এর জন্য করতেছি না যে আপনারা এখন বের হয়ে চলে যাবেন, পরবর্তী ভিডিওটা দেখে শিখে নেবেন, এর জন্য কিন্তু আমরা ভিডিও করতেছি না। ভিডিও করতেছি আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় পরবর্তী এটা ব্রেকআপ হিসেবে যাতে আপনারা ভিডিওটি দেখে শিখে নিতে পারেন, এর জন্য কিন্তু আমরা ভিডিও করতেছি। ওকে, তো টোটালি আজ অ্যাড মার্কেটিং এর অ্যাড এর উপর আপনাদেরকে ধারণা দেব। তো কেন ইনকামটা কম হইতেছে, অনেক লিডারদের প্রফিট আসতেছে না,
অনেক লিডারদের দেখা গেলো যে পুঁজিও আসতেছে না, আপনারা অ্যাড মার্কেটিং করতেছেন, আজকের পর থেকে ইনশাল্লাহ আপনারা এই লসটা আপনাদের আর হবে না। ওকে। আর কিছুদিন পূর্বে আমরা আমাদের জব পোস্টের মূল্য 1 টাকা করেছিলাম, আমরা আবার পুনরায় দেখতেছি আপনাদের প্রফিটের জন্য দেখা গেল যে আমরা আবার এটাকে 50 পয়সা করে নিলাম। কারণ আমাদেরকে অনেক ইউজাররা কমপ্লেন করছিল যে 1 টাকা মূল্যের কাজগুলি আমাদের যদি দেন তাহলে মোটামুটি আমাদের কাজটা করে আমাদের প্রফিট হবে, মানে আমাদের এই অ্যামাউন্টটা কম হয়ে যায় 50 পয়সা। আবার আমরা দেখা গেল যে 1 টাকা করার পর দেখতেছি আপনাদের মোটামুটি অনেক সময় আপনাদের প্রফিট আসতেছে না, আপনাদের লস হইতেছে, এর জন্য আবার পুনরায় আমরা 50 পয়সা করে দিলাম। কারণ আপনারা টাকা দিয়ে কাজটা করবেন, এখানে আপনাদের একটা লাভ লসের বিষয় আছে, আর যারা কাজটা করবে তাদের লাভ লসের বিষয় নেই, হয়তোবা তারা এখানে 50 পয়সা কম পাবে, আর কাজ যদি বেশি হয় এটা তাদের কাছে ম্যাটার করে না। এর জন্য আপনাদের দিক চিন্তা ভাবনা করে কাজের মূল্য 1 টাকা করেও আবার 50 পয়সার মধ্যে নিয়ে গেছি। ওকে। পার সিপি 1000 ইমপ্রেশনে আপনাদেরকে দেবে এই $1.01। আজকের মানে এটা হলো আপনার 24 তারিখের সিপিএম রেট। ওকে। তো দেখেন এখানে আপনি দেখেন আজকের 1000 ইমপ্রেশনে দেবে $2। আজকে কত 26 তারিখ, আজকে কিন্তু সিপিএম রেট ভালো। তো আপনার যে প্রতিদিন যে একই একই ডলার দেবে বিষয়টা কিন্তু এমন না, আজকে দিল $2, একদিন দেখেন নিচে আপনারা দেখেন সিপিএম রেট মাত্র 12 সেন্ট, মানে 1000 ইমপ্রেশন আসলে মাত্র 12 সেন্ট পাইতেন। এবার বুঝলেন মানে ইনকামটা কেন কম আসে, আপনার ইমপ্রেশন যদি ঠিকই আসে কিন্তু আরেক দিকে আপনি দেখবেন যে আপনার সিপিএম রেট কম, সিপিএম রেট কমের কারণে আপনাদের এখানে ইনকামটা কম আসে, বিষয়টা একটু মাথায় রাখেন। এখানে দেখেন 23 সেন্ট সিপিএম রেট, এখানে ইমপ্রেশন আসছে 2500, 2500 ইমপ্রেশন এসেও 50 সেন্ট মাত্র ইনকাম হয়েছে, মানে 57 সেন্ট। কেন 57 সেন্ট ইনকাম হয়েছে, এখানে 2500 ইমপ্রেশনে মাত্র 57 সেন্ট ইনকাম হয়েছে। কেন হয়েছে এত কম ইনকাম, এখানে মাত্র 23 সেন্ট সিপিএম এর জন্য। আরেক দিকে দেখেন এখানে আপনার 1300 ইমপ্রেশনে $1, আপনার 30 সেন্টের মতো ইনকাম হয়েছে, 35 সেন্টের মতো ইনকাম হয়েছে। কেন, এখানে সিপিএম রেট ভালো। বুঝলেন, এখানে দেখেন $2, এই $2.55, মানে $2.5 সিপিএম রেট। এখানে দেখেন 262 ইমপ্রেশনে দেখেন সই আপনার এখানে ইনকাম হয়ে গেছে মোটামুটি দেখে হলো যে 60 সেন্টের মতো, ইমপ্রেশন মাত্র 262। বুঝলেন। তো আমি আরেকটা মনিটেক দেখাচ্ছি, এটা হলো আমাদের এই অফিসিয়াল যে একটা মনিটেক অ্যাকাউন্ট আছে ভরাথার, যেটা নিয়ে কাজ করে, এটার মধ্যে সিপিএম রেট দেখেন, এটার মধ্যে ইনকাম দেখেন $536 এটার মধ্যে। বুঝলেন, এটা সিপিএম রেট দেখেন $6। আপনার এই 1000 এডে $6.45 দেবে। বুঝলেন, এটা কত 26 তারিখ, এটা হঠাৎ করে কয়েকদিন যাবত দেখেন সিপিএম বেড়ে গেছে। এখানে আপনার 23 তারিখ সিপিএম বাড়ছে $60.65 ছিল, তারপরে এখানে আপনার 24 তারিখ $6.59, তারপরে 25 তারিখ $6.40, তো আজকে 26 তারিখ $6.45 সিপিএম। দেখেন মাত্র 2600 ইমপ্রেশনে এখানে দেখেন $17 ইনকাম হয়ে গেছে। বুঝলেন, কারণ কি জানেন, $6.45 করে সিপিএম দিতে, এখানে কাল পর্যন্ত, কাল দুপুর পর্যন্ত এখানে আপনাদের ডলার আসবে। কারণ ইউএস টাইমে এটা টাইম পরিবর্তন হয়, বাংলাদেশ টাইম রাত 12টার পরে যে এটা টাইম পরিবর্তন হবে বিষয়টা এমন না। বুঝলেন, এখানে দেখেন 4000 ইমপ্রেশন হয়েছে, 4000 ইমপ্রেশনে $31 পাইছে। কেন জানেন, 4000 ইমপ্রেশনে যদি $1 করে সিপিএম থাকতো তাহলে এখানে $4 হইতো। বুঝলেন, ইমপ্রেশন হয়েছে $4, 4851টা ইমপ্রেশন হয়েছে, মানে 4851 বার 100 করেছেন, আর এখানে সিপিএম দিল $6.40 করে, তো এখানে ইনকাম হচ্ছে $31 প্রতিদিন। বুঝলেন, তো সিপিএম এর কারণে ইনকাম বেশি। আরেক দিকে দেখেন মাত্র $11। আপনি একটা জিনিস দেখেন, এখানে মাত্র 4800 ইমপ্রেশনে, মানে 5000 ইমপ্রেশনে ইনকাম হয়েছে $31, আর এখানে ইনকাম হয়েছে দেখেন 10,000 ইমপ্রেশনে ইনকাম হয়েছে মাত্র $12, 10,000 ইমপ্রেশনে ইনকাম হয়েছে মাত্র $11। কারণ কেন এত কম, বেশি ইমপ্রেশন বেশি ইনকাম কম, আবার এখানে ইমপ্রেশন কম ইনকাম বেশি, কারণটা হলো সিপিএম রেট। দেখেন এখানে 10,000 ইমপ্রেশনে $11 ইনকাম হয়েছে, সিপিএম মাত্র $1.10, আর এখানে মাত্র 4000 ইমপ্রেশনে
$3 ইনকাম হচ্ছে সিপিএম $6.40। তার মানে ইনকামটা নির্ভর করে আপনার সিপিএম এর উপরে। ওকে, এখানে দেখেন সিপিএম কিন্তু এখানে $2 আছে, দেখেন $2 সিপিএম, $2.47 সিপিএম, $2.61 সিপিএম। মূল ইনকামটা আপনার আসবে হলো সিপিএম এর উপরে, বুঝলেন? কোন সময় সিপিএম কার বেশি দিক এটা বলা যায় না। ওকে, আর মাসের একটা নির্ধারিত একটা সময় আছে, এই সময়টার মধ্যে সিপিএমটা বেশি থাকে। কিছু কিছু সময় দেখা গেলো যে মাসের শুরুতে সিপিএম কম থাকে, কারণ অ্যাডভার্টাইজার যে কোম্পানিগুলো রয়েছে এগুলি মাস চুক্তিভিত্তিক তারা অ্যাড প্রোভাইড করে। এখানে দেখা গেলো যে মাসের শুরুতে অনেক সময় অ্যাড কম থাকে, কারণ নতুন নতুন অ্যাডভার্টাইজার আসে, আসার পরে দেখা গেল যে আপনার এড দিয়ে তারপরে মাসের মাঝখান দিকে দেখা গেল যে আপনার এই 7 তারিখ, 8 তারিখ, 10 তারিখ থেকে 20 তারিখ, 25 তারিখ পর্যন্ত আমার জানা মতে সিপিএম ভালো থাকে। ওকে, ওই সময় এই অনেক অ্যাড থাকে, ভালো রেট নিতে পারে। আর মাসের শুরুতে দেখা গেল যে অ্যাড থাকে কম, ওই দেখা গেল যে অ্যাড শুরু করাতে গিয়ে সিপিএম রেটটা কমাই দিই। সিপিএম রেটটা কমাই দিলে দেখা গেল যে অ্যাড শুরু করে বেশি বেশি, ইনকামটা আসে কম। কারণ তারা তো দেখা গেল যে আপনার এই যে সময় অ্যাড থাকবে ভরপুর, তখন দেখা গেল যে অ্যাড কম শুরু করালেও সিপিএম ভালো দিতে পারবে। আর অ্যাডের যখন শর্ট থাকবে তখন দেখা গেল যে আপনাদের সিপিএমটা একটু কম দিয়ে একই অ্যাড বারবার শুরু করাই, বুঝলেন? এগুলি হলো হিসাব। এবং মাসের শেষের দিকে অনেক সময় সিপিএম ভালো থাকে, দেখেন এই মাসে আমার সিপিএম ভালো, এই অ্যাকাউন্টের সিপিএম ভালো, দেখেন এই আপনার 22 তারিখ সিপিএম রেট ছিল মাত্র $1.10। আর দেখেন 23 তারিখ সিপিএম রেট হয়ে গেল $60। তো মাসের শেষে ইদানিং দেখেন সিপিএম মোটামুটি অনেক হাই। ওকে, আর টুডে আর্নিং আপনারা এখানে দেখতে পারবেন, দেখেন এনআইডিএস এর নিচে দেখেন এই আর্নিং নামে একটা লেখা আছে। এখানে আপনারা এই যে আর্নিংটা দেখতে পারবেন, কোন দিন কত ডলার ইনকাম হয়েছে, অনলি আর্নিং দেখতে পারবেন। ওকে, এবং কোন মাধ্যমে ইনকামটা আসছে, এই অ্যাড সার্ভিসিং থেকে এই ইনকামটা আসছে, রেফারেল সার্ভিস থেকে আসে নাই। আচ্ছা, এখন আমি আপনাদেরকে দেখাবো কোন কোন এড থেকে কিরকম সিপিএম আসে এবং কোন দিন কত, এগুলি ফিল্টার করে কিভাবে দেখবেন। ওকে, মানে অ্যাড এর কিন্তু আগে অ্যাড এর সাথে আপনাদের পরিচয় করায়, তারপরে বুঝতে পারবেন আসলে কোন কোন অ্যাড থেকে কিরকম ইনকাম আসে, এটা বুঝতে পারবেন। এখন যদি আপনারা অ্যাড কে না চিনেন তাহলে এখন যদি এগুলি দেখে আপনারা বুঝবেন না। ওকে, এটা হলো আপনার সাইট। সাইট মানে আপনাদের ওয়েবসাইট। আপনারা দেখেন 3-4টা ওয়েবসাইট এখানে অ্যাড করা আছে, বুঝলেন? বা আপনার মাল্টিপুল সাইট আপনি অ্যাড করতে পারবেন। আমি যদি এখানে দেখাই, এই যে সাইডে ক্লিক করলাম, এই সাইডের এই মনিট্যাগের মধ্যে মাত্র একটা ওয়েবসাইট অ্যাড করা, এই যে ওয়েবসাইটের ইউআরএলটা। এখানে আপনারা অ্যাড সাইডে ক্লিক করলে, আমি যখন সাইডে ক্লিক করব, এই যে অ্যাড সাইডে ক্লিক করলে আপনারা আরো ওয়েবসাইট এখানে অ্যাড করতে পারবেন। মানে একটা মনিট্যাগ অ্যাকাউন্ট দিয়ে আপনি মাল্টিপল ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন। ওকে, মাল্টিপল ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এখন আপনারা অ্যাড জোনে ঢুকতে হবে। ওকে, আপনারা ধরেন মনিট্যাগ ওয়েবসাইট অ্যাড করে ফেলছেন। ওকে, ওয়েবসাইট অ্যাড করার পরে এই যে এই সাইডের এগেনস্টে দেখেন একটা অপশন আছে অ্যাড জোন। অ্যাড জোন মানে আপনি যেখান থেকে অ্যাড নেবেন এই অ্যাড এর এরিয়াতে আপনি ঢুকবেন। আচ্ছা, আমি অ্যাড জোনে ক্লিক করলাম। অ্যাড জোনে ক্লিক করার পর এই যে দেখেন এখানে হলো অ্যাড এর টাইপ, এই অ্যাড গুলো শো করেন, এরপরে আমাদের ইনকাম হয়। ওকে, এখানে আপনাদের সাইডে কোন কোন অ্যাড গুলি শো করে এটা আমি আপনাদেরকে এখন বলতেছি। এই যে এখানে অল ইন অন, অল ইন অন মানে জানেন কি? এখানে অ্যাড এর টাইপ আছে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা অ্যাড আছে। এটা এটা হলো ডাইরেক্ট লিঙ্ক, এটা না। এখানে মোট অ্যাড আছে 5টা অ্যাড মিলে এখানে একটা অ্যাড কোড ক্রিয়েট হবে। ওকে, অ্যাড কোড মানে আপনাদেরকে বোঝে, আপনারা যে ধরেন এই ইন্ডাস্ট্রিয়াল অ্যাডটা আপনার সাইটে শুরু করাবেন, এটা কিভাবে শুরু করাবেন, এটার একটা কোড আছে। এই কোডটা আপনি কপি করবেন, কপি করে যখন আপনারা আপনার ওয়েবসাইটে এটা সাবমিট করবেন, মানে ওয়েবসাইটে যখন এটা আপনার এই
এর একটা এরিয়া আছে আপনার ওয়েবসাইটে, এই এরিয়াতে আপনারা যখন এটা সেভ করে দেবেন তখন এই একটা আপনার এখানে শো করবে। যদি কুপ আন্ডার এড এর কোডটা যদি আপনারা কপি করে নেন, কপি করে যদি আপনার ওয়েবসাইটে এটা সেভ করে দেন তাহলে কুপ আন্ডার এটা শো করবে। ওকে, এড এর কোডের সাথে আগে আপনাদের পরিচয় করিয়ে দিই, তারপরে এড এর সাথে পরিচয় করাবো। ওকে, এই যে ওপেন সাইট, আচ্ছা ওপেন সাইটে ক্লিক করে এই যে ওপেন সাইটে ক্লিক করার পর এই যে এগুলি হলো এড এর কোড গুলো। ওকে, এই যে দেখেন আমি যখন গেট ট্যাগে ক্লিক করব, গেট ট্যাগে ক্লিক করার পর এই যে এই অ্যাডটা যে আপনার এই বিগিনেট একটা অ্যাড, এটা হলো বিগিনেট অ্যাড, বিগিনেট অ্যাড এর কোড হলো এই যে এটা। দেখেন এখানে আমি কপিতে রাখার ক্লিক মাউসটা রাখার পরে এখানে অ্যাড এর কোডটা বেরিয়ে আসবে। এই কোডটা যদি আমি কপি করি, আচ্ছা কোডটা আমি একটা জায়গায় আমি রাখি। ওকে, আমি এক জায়গায় রাখি, কোডটা কিরকম হয় আপনাদেরকে দেখাই। আমি এখানে রাখি। আচ্ছা এখানে এটা সাপোর্ট করতেছে না, বিষয়টা বুঝলেন? তো এটার একটা কোড হয়, এটা হলো আপনার HTML কোড। এটা এই কোডটা হলো আপনার আপনার ওয়েবসাইটে যখন সেভ করবেন তখন দেখবেন যে এই অ্যাডটা আপনার কাছে শো করবে। যদি আপনার ওয়েবসাইটে এই কোডটা সেভ না করেন তাহলে এই অ্যাডটা আপনার কাছে শো করবে না। আবার অ্যাড জোনে চলে যায়। তো এটা হলো আপনার মনিটাইকে 5 প্রকার অ্যাড দেয় আপনাদেরকে। 5 প্রকার অ্যাড যদি এখানে একটা যদি বলেন না আমি 5টা অ্যাড ইস্যু করাবো, তাহলে 5টা অ্যাড কোড আলাদা আলাদা করে কপি করতে হবে না। এখানে আপনার একটা কোড কপি করলে হয় আপনার 5টা অ্যাড শো করবে। ওকে, আর এটা আসলে এভাবে 5টা অ্যাড একসাথে শো করানোর কোনো প্রয়োজন মনে করি না। এর জন্য আমরা আপনাদের ওয়েবসাইটে অ্যাড শো করাই। এখানে ওয়ান ক্লিক কুপনের একটা অ্যাড আছে। এটা কি এটা, এটা কোন এটা, এটাকে যদি এখন আপনাদের সাথে এর সাথে পরিচয় করাবো। আমি এই ওয়েবসাইটে ঢুকি। এই ওয়েবসাইটে ঢোকার পর আপনাদের ওয়েবসাইটে 3টা অ্যাড শো করানো হয়। একটা অ্যাড হলো ওয়ান ক্লিক কুপন্ডার, আরেকটা হলো এখানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাড, আরেকটা হলো বিগিনেট ব্যানার অ্যাড। 3টা অ্যাড এর মাধ্যমে আপনাদের ওয়েবসাইটে ইনকামটা আসে। ওকে, এখন ওয়ান ক্লিক কুপন্ডার অ্যাড কোনটা? ওয়ান ক্লিক কুপন্ডার একটা এই যে এই একটা কোনটা, এটা আপনাদেরকে যদি আমি পরিচয় করে দিই। তো লোড নিতেছে, তো অপেক্ষা করুন। নেটের একটু প্রবলেম। আচ্ছা ওয়ান ক্লিক কুপন্ডার অ্যাড মানে যেহেতু নেটের প্রবলেম আমি আপনাদেরকে আমি মুখেই বলতেছি। আপনারা দেখেন কোনো অ্যাড নাই, উপরে ডিসপ্লেতে কোনো অ্যাড নাই। আপনারা যখন একটা বাটনে ক্লিক করবেন অটোমেটিক অন্য একটা সাইডে ক্লিক করে নিয়ে যাবে, মানে এটা হলো গোপন অ্যাড যেটাকে বলে। একটা শো করে আছে ঠিক আছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না। যখন আপনারা কোথাও ক্লিক করবেন দেখবেন অ্যাডে ক্লিক করে গেছে। এটা হলো একটা সিক্রেট অ্যাড, এটা কেউ দেখবে না। এটা হলো ইনভিজিবল অ্যাড, বুঝলেন? ভিজিবল না। তো এটা হলো ওয়ান ক্লিক কুপন্ডার অ্যাড। আপনারা যখন ক্লিক করেন আপনারা জানেন অ্যাড শো করে আছে, তারপরে যে কোনো এক সাইডে নিয়ে যায়। আর ইন্ডাস্ট্রিয়াল অ্যাড হলো আপনার বড় করে একটা অ্যাড ফুল ডিসপ্লেতে একটা শো করে, এটা হলো ইন্ডাস্ট্রিয়াল অ্যাড। আপনারা যখন মনিটরের যে আপনারা যখন যে কোনো একটা ওয়েবসাইটে প্রবেশ করবেন, এই যে এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল অ্যাড না। ওকে, এটা হলো আপনার বিগিনেট ব্যানার অ্যাড। ওকে, ইন্ডাস্ট্রিয়াল অ্যাড হলো দেখেন অ্যাড এর ফরম্যাটটা এখানে দেখাচ্ছে। এই যে দেখেন আমি যখন মাউসটা এই নামের এখান থেকে বের করে নিই, দেখেন বড় স্ক্রিনে একটা অ্যাড আসলো এবং একটা কোণার মধ্যে দেখা গেল যে আপনার একটা ক্রস বাটন থাকে, এটার মধ্যে ক্লিক করলে একটা চলে যায়, এটাকে বলে ইন্ডাস্ট্রিয়াল অ্যাড। আর বিগিনেট ব্যানার অ্যাড, এটা হলো আপনার বিগিনেট ব্যানার অ্যাড। এই ওয়েবসাইট দেখেন শো করে আছে এই যে ছোট করে ক্লোজ একটা বাটন থাকে, ক্লোজে ক্লিক করে চলে যাবে, এটাকে বলে বিগিনেট ব্যানার অ্যাড, মানে ছোট অ্যাড। আর পুরোটা জুড়ে যখন একটা অ্যাড আসবে তখন এটাকে বলে ইন্ডাস্ট্রিয়াল অ্যাড। আর অ্যাডটা দেখা যায় না, আপনি ক্লিক করলে অন্য জায়গায় নিয়ে যায়। এই যে দেখেন আমি একটা ক্লিক করলাম অন্য জায়গায় নিয়ে গেছে, মানে অ্যাড দেখা যায় নাই কিন্তু ঠিকই কাজ করছে। এটাকে বলে ইন্ডাস্ট্রিয়াল অ্যাড। তো অ্যাড গুলি আপনারা চিনতে পারছেন। আচ্ছা এখন এখান থেকে আমরা চলে যাই, আমরা আবার এনামেটিক্সে যাই। এনামেটিক্সে যাওয়ার পর এখন কোন অ্যাড থেকে আপনার কি পরিমাণ ইনকাম হবে আপনারা এখানে দেখেন। এই নির্ধারিত সময় আপনি 5 দিনের ইনকাম দেখতে পারবেন, 10 দিনের ইনকাম দেখতে পারবেন। যেমন এখানে আমি আপনাদেরকে ধরুন এই স্টেতে দিলাম, তারপরে এখানে দেখেন আপনার
এই গতকালকের ইনকামটা আমি দেখতে পারবো? একটু অপেক্ষা করি, স্যার চলে আসবে। তো একটা বিষয় দেখেন, আসলে ওয়েবসাইট থেকে কি কারণে আমাদের ইনকাম গুলো কম আসতেছে, এতে আমাদের কোম্পানির বা আপনার কোনো হাত আছে কিনা বিষয়টা বুঝতে পারছেন। কিন্তু এখানে সম্পূর্ণভাবে ইনকামটা আপনার বাড়বে কমবে সম্পূর্ণভাবে এটা কিন্তু সিপিএম এর উপরে। আর সিপিএমটা দিবে কি, যারা অ্যাড কোম্পানি যারা মেনটেন করে তারা। তো সিপিএম রেট কম থাকলে আপনার ইনকাম কম আসবে, বেশি থাকলে আপনার ইনকাম বেশি থাকবে, এটাই স্বাভাবিক। এই যে গত 3-4 দিন আপনারা অনেকেই প্রশ্ন করছেন, স্যার আমার 100 টাকা কাজ দিছি কিন্তু এখানে আমার ইনকামটা দেখা যাচ্ছে মাত্র 45 সেন্ট, 50 সেন্ট, অনেকে দেখা যাচ্ছে 80 সেন্ট, এরকম ইনকাম আসছে। তখন কিন্তু আমার ইনকাম মাত্র ছিল দেখা যাচ্ছে ইনফ্লেশন বেশি সব দিক থেকে কিন্তু আমার এখানে ফুললি কাজ হয়েছিল। তখন আমার ইনকাম 10,000 12,000 ইনফরমেশনে মাত্র ইনকাম হয়েছে আমার $7 $6। আমারও কিন্তু ইনকাম কম হয়েছিল। আর আজকে আমি অ্যাপসও কাজ দিইনি, মোটামুটি দেখেন অল্প কিছু ইনফরমেশনে কিন্তু আজকে আমার ইনকাম কালকে যাবত হতে পারে $40 প্লাস হয়ে যেতে পারে। তো এগুলো সম্পূর্ণ হচ্ছে সিপিএম এর উপর। ঠিক আছে, তো আমরা বৃষ্টি না হয় আমরা যেদিন সিপিএম ভালো রেট দেখবো ওই দিন কিছু কাজ বাড়িয়ে দিব। আর কাজ বাড়ানোর ক্ষেত্রে অনেক একটা বিষয় ভুল করে, ভুলটা মারাত্মক। সেটা হচ্ছে কি, আপনারা একই কাজ বা একদিনে 2-3টা কাজ দিয়ে দেন। এই যে 2-3টা কাজ একদিনে দেন, এতে কি হবে জানেন? আপনার এখানে ওয়েবসাইটের মধ্যে যদি কেউ একই ফোন থেকে যদি কেউ বারবার ভিজিট করে, এতে করে কিন্তু আপনার মনিটেক অ্যাকাউন্টটা সাসপেন্ড হতে পারে। বিষয়টা লক্ষ্য করবেন। এই জন্য সব সময় যে কোনো কাজ দিবেন একটা, ওই কাজটা একটাই দিবেন। একটা কাজ দিচ্ছেন, সেই কাজটা দেওয়ার পর ওই দিন লিমিট শেষ, ওই দিন কাজ দেওয়ার প্রয়োজন নেই। এর পর দিন দিবেন বা 2-3 দিন পর দিবেন, এরকম ভাবে দিবেন। আর এই জন্য প্রথমে দেওয়ার ক্ষেত্রে আপনারা লিমিটটা বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দিলে কি হবে, যেহেতু আমরা সিস্টেমটা এরকম রাখছি যে একটা ইউজার যখন একটা কাজ করবে তার কাছে কিন্তু ওই কাজটা দ্বিতীয়বার যাবে না। আপনার দেওয়া কাজ যারা ভুল করে আর সঠিক করে, যারা করে তারা কিন্তু একবারই কাজটা পাবে, দ্বিতীয়বার কিন্তু আপনার কাজ তার কাছে যাবে না। আপনি যখন নতুন কাজ দিবেন তখন যাবে। এই জন্য লিমিটটা প্রথম অবস্থায় বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দিয়ে আপনারা এরকম ভাবে কাজ করবেন। কিন্তু ভুল ক্রমে দেখা যাচ্ছে অনেকে 100 টাকার কাজ দেন, 1 টাকা লিমিটের বা 1 টাকা ব্যালেন্স দিয়ে 100 টাকার কাজ দেন, 100টা লিমিট থাকে, অনেকের 200টা লিমিট থাকে। তো আপনার একা শেষ হলে ওই দিনে আবার আরেকটা কাজ দেন, এটা কিন্তু অনুচিত। ঠিক আছে, এভাবে কাজ দেবেন না। আর অনেকে আমরা সিগারেট বিষয়টা বলে দিছি যে অন্তত আপনারা, আমি আসলে এখানে কাজ করি, আর যেহেতু আমি বিজি থাকি অনেকের কাজ অ্যাপ্রুভ করতে পারি না, এই জন্য কিন্তু আমি কি করি, একটা কাজ দেওয়ার পর এটা হোল্ডে রাখি দিই। 1 ঘন্টা 2 ঘন্টা পর পর কিন্তু হোল্ডে রেখে দিই। আচ্ছা, তো একটা ত্রুটি হয়ে গেছে স্যার এখানে, নেটের সমস্যা। তো ইনশাল্লাহ, তো আমি এখন কিছু বিষয় আপনাদেরকে শেয়ার করি, সে বিষয়টা দেখেন। প্রথমত, কেউ যদি কাজ দেন, আমরা যেহেতু লিডার রয়েছে, আমাদের টার্গেট রয়েছে, অনেক সময় দেখা যাচ্ছে আমাদের কাজগুলো করে অনেকে পেমেন্ট পায় না। না পাওয়ার কারণে অনেকে আমাদের এখানে করে বা তারাও এরকম ভাবে নেগেটিভ হয়ে যায়। এই জন্য আমরা যে কাজগুলো দেব, যখন আমরা নিজেরা ফ্রি থাকবো, মনে করেন আপনি রাতের দিকে, সবসময় একটা আমার কথা চিন্তা করবেন, আপনার বিজনেসটা হচ্ছে মেইনলি লাইভ গুডে। লাইভ গুডে হচ্ছে আপনার বিজনেসটা, এটা হচ্ছে একটা এক্সট্রা ইনকাম। আমি কিন্তু এখানে আমার প্রফেশনাল দিক থেকে আমি মনিটাকে কখনোই বেছে নিইনি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো পরিমাণ ইনকাম হচ্ছে। এটার প্রবলেম হয়েছিল, আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, তো এখন আমি আপনাদেরকে, আমি নিবেছিলাম এখানে আপনার তো পরিচয় হয়েছেন আপনারা, তাই না? মোটামুটি এখানে অ্যাড গুলো কি, অ্যাড গুলো থেকে কিরকম ইনকাম আসে, কোন অ্যাডটা কোথায় শো করে, কি কিরকম অ্যাড গুলো, সেই বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে গেছি। এখন কোন অ্যাড থেকে কিরকম রেট ইনকাম আসে এই বিষয়টা একটু বলবেন আর কি, এই বিষয় থেকে দেখানো শুরু করবেন। আচ্ছা, ওকে। দেখা যাচ্ছে।
আচ্ছা, এখানে যখন আমি টুডে সিলেক্ট করব, টুডে সিলেক্ট করে এই কাস্টমে ক্লিক ক্লিক করবো, আমি এটা আবার রিলোড দিই, হয়তো বা এর মাঝখান থেকে নেট চলে গেছিল। আচ্ছা, রিলোড দিয়ে আসে না। আচ্ছা, যাই হোক, আমি এখানে কাস্টম লেখা থাকবে আপনাদের প্রথম অবস্থায়। এখানে টুডে মানে আজকের দিনের ইনকাম, কালকে দিনের ইনকাম দেখতে পারবে। তো আমি যখন টুডে সিলেক্ট করবো, টুডে সিলেক্ট করে যখন আমি অ্যাপ্লাই করবো, অথবা আপনি এখানে তারিখটাও দিতে পারেন। অ্যাপ্লাই ক্লিক করার পর এখানে আপনার একদিনের হিস্টোরি চলে আসবে, ডেট। ডেটে যখন ক্লিক করবো, ডেটে যখন ক্লিক করবো, দেখেন এই শুধু 26 তারিখের ইনকামটা এখানে দেখতেছেন। এই আপনার ইমপ্রেশন হচ্ছে $3019, এই 900 সেন্ট ইনকাম হচ্ছে, $19.90 টাকা ধরবেন, ওকে। আর সিপিএম রেট হলো, সিপিএম রেট আপনারা এতক্ষণ বুঝতে পারছেন, মানে এই এখানে সিপিএম হলো 1000 ভিউজে কত ডলার দেবে, এটা হলো সিপিএম। তো সিপিএম হলো $6.53। ওকে, আচ্ছা, এটা হলো এড জোন। জোন মানে এখানে কোন কোন টাইপের এড শো করতেছে এগুলি আপনারা বুঝবেন না, ওকে। এগুলি এড এর নাম, এগুলি অ্যাডভার্টাইজার কোম্পানি যারা আছে তারা এই যে এড যে নাম দিয়েছে এগুলো, ওকে। এই কোন কোন এড গুলো শো করতেছে আপনাদের কাছে। এখানে আজকে 26 তারিখ আমার ওয়েবসাইটে 5টা টাইপের এড শো করেছে, বুঝলেন? 5টি টাইপের এড শো করেছে এখানে। এটা হলো এড এর নাম, এবং কোন অ্যাডটা কি এটা আপনাদের বোঝার দরকার নাই। এখানে আজকে অ্যাড শো করেছে 5টি টাইপের অ্যাড, বুঝলেন? যতগুলি অ্যাড শো করেছে সবগুলোর মধ্যে 5টি টাইপের অ্যাড শো করেছে, এবং কোন অ্যাড থেকে কত ডলার দিচ্ছে এখানে দেখেন। একটা হলো এই গ্লোয়ার টেক নামে একটা অ্যাড আছে, প্রথম একটা। এটা আমাকে দিল, তাদের প্রতি 1000 ইমপ্রেশনে তারা দিল কত, $60.08 দিছে, বুঝলেন? আর বাকি যে অ্যাড গুলো শো করেছে এই অ্যাড গুলো দেখেন একেবারে মূল্য কম, 60 সেন্ট। আরেকটা অ্যাড শো করেছে, এটার সিপিএম দিতে আমার $4 করে, এই যে দেখেন এটা এখানে ব্রাইকেট, মনে হয় ব্রাইকটেক একটা অ্যাড। এই দুইটা অ্যাডের কিন্তু রেট ভালো দিতেছে, বুঝলেন? এখন আপনার ওয়েবসাইটে যদি এই অ্যাড গুলো শো না করায়, যে অ্যাড গুলোর মূল্য বেশি, তাহলে তো আপনি সিপিএম তেমন বেশি পাবেন না, এটা অবশ্যই আপনারা কম সিপিএম পাবেন। আপনার আপনার ওয়েবসাইটে যদি এই অ্যাড গুলো শো করে, এই অ্যাড গুলো শো করে, তাহলেও কিন্তু আপনি সিপিএম রেট কম পাবেন, বুঝলেন? এক্ষেত্রে আপনার সিপিএম রেট ভালো পাওয়ার জন্য অবশ্যই ভালো মানের অ্যাড শো করতে হবে আপনার ওয়েবসাইটে, ওকে। আমি যদি আরেকটা ওয়েবসাইটে চলে যাই, এই এটাতে যদি যাই, এটাতে যদি আমি টুডে সিলেক্ট করি, টুডে সিলেক্ট করে যদি আমি এখানে অ্যাড জোনে যাই, অ্যাড জোনে যাওয়ার পর দেখেন আমার এখানে যে অ্যাড গুলো শো করেছে এই অ্যাডটা কিন্তু এখানে নাই। এখানে দেখেন এই লোয়ার ট্যাগ যে অ্যাডটা এখানে $60 করে ইমপ্রেশন দিচ্ছে, এই ওয়েবসাইটে কিন্তু এই অ্যাডটা শো করে নাই। এখানে দেখেন একটা অ্যাড শো করছে 26 সেন্ট মাত্র সিপিএম, আর একটা অ্যাড শো করছে এখানে $5.80 সিপিএম। কারণ এই একটা যদি বেশি বেশি আপনার সাইটে শো করে, মানে অতিরিক্ত কল আসছে তো আমার, এর জন্য মিটিং টাইমে সময় দিতে পারি না। দেখেন এই একটা যদি বেশি বেশি শো করে, তখন মনে করবেন আপনার এই ইনকামটা ভালো আসবে, বুঝলেন? তো দেখেন আপনি এর জোন থেকে দেখে নেবেন আপনার ওয়েবসাইটে ভালো মানে শো করতেছে কিনা। দেখেন তার ইনকাম দেখেন, এতদিন কিন্তু এই ওয়েবসাইটের ইনকাম ছিল কত, এতদিন কিন্তু এই ওয়েবসাইটের ইনকাম ছিল মাত্র 19 সেন্ট, 12 সেন্ট, 13 সেন্ট, এরকম করে ইনকাম ছিল। কেন ইনকাম কম ছিল? সিপিএম কম ছিল, সিপিএম কম ছিল। এখানে দেখেন আজকে সিপিএম হলো আপনার $2 উপরে, $2.5 মতো। আর এতদিন সিপিএম কেন কম ছিল, কেন দেখে আপনাদেরকে দামি এড শো করে নেই, দামি এড শো করে নেই বিধায় আপনাদের সিপিএম কম ছিল। এখন $18, এই 18 তারিখের স্টোরিতে যদি আমি চলে যাই, কাস্টমে ক্লিক করলাম, এখানে আমি 18 তারিখে চলে যাই, এই 18 তারিখ আমি আবার এখানে 18 তারিখে দিই, আমি অ্যাপ্লাই ক্লিক করি। দেখেন 18 তারিখে চলে আসছে, এই 1600 ইমপ্রেশন হইতে এখানে দেখেন 19 সেন্ট করে। কেন ছিল? এখানে দেখেন দামি এক নাই, দেখেন এখানে কিন্তু দামি এক নাই, একটা ছিল, এটা এটা শো করছে কিন্তু সিপিএম কম। তো আপনারা দৈনিক সকালবেলা আপনারা কাজ দেওয়ার সময় অথবা ফ্রি মার্কেটিং করেন, যে মার্কেটিং করেন,
আপনার আগে দেখে নেবেন আপনার এড এর সিপিএম রেট কেমন, বুঝলেন? সিপিএম রেট দেখে কম কাজ দেবেন, কাজ একবারে বন্ধ করে দিবেন না, কিন্তু কাজ প্রতিদিনে দেবেন, অল্প অল্প কাজ দেবেন, বুঝলেন? আর যেদিন দেখবেন সিপিএম রেট ভালো আসতেছে, যেমন আজকে এই আমি যদি আজকে 26 তারিখের, আজকে যদি 26 তারিখ আমি সিলেক্ট করি, আজকে তো 26 তারিখ, আজকে ঐতিহাসিক দিন, তো সবাই বড়লোক হওয়ার কথা ছিল বাংলাদেশের, কিন্তু হয় নাই, কি ভুলবশত বড়লোক হতে পারে নাই। কি দেখেন আজকে ইনকাম কোন ওয়েবসাইটে আছে, হ্যাঁ $4 ওয়েবসাইটে আছে। তো 26 তারিখে আমি এবার টুডে সিলেক্ট করি, টুডে সিলেক্ট করে দেখেন এখানে $5.80, মানে এটা হলো একটা এডের ইয়া আপনার সিপিএম, এভারেজ মিলাইয়া হলো সিপিএম $2.50 মতো, মানে $2.80। তো যেদিন দেখবেন আপনার সিপিএম রেট ভালো, এই দিন আপনি কাজ বাড়িয়ে দিবেন। যেদিন আপনি দেখবেন সিপিএম রেট কম আসতেছে, যেমন 20 সেন্ট, 10 সেন্ট, 12 সেন্ট, এরকম সিপিএম রেট কম আসতেছে, এই দিন আপনারা একটা কাজ দিয়ে রাখবেন যাতে রানিং রাখে ওয়েবসাইট। একবারে কাজ বন্ধ করে দিলে কিন্তু আপনাদের ইনকাম হবে না, এই পরবর্তীতে ইনকাম হবে না। আর একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, পুরাতন যে মনিটেক অ্যাকাউন্ট গুলো, এগুলোর মধ্যে সিপিএম রেট বেশি দেয়, বুঝলেন? আমরা যে এখানে যে সিপিএম রেট বেশি, এটা হলো পুরাতন মনিটেক অ্যাকাউন্ট, এর জন্য সিপিএম রেট বেশি। আরেক দিকে হলো সিপিএম রেট বেশি হওয়ার কারণ হলো আমরা কন্টিনিউ কাজ দিয়ে রেখেছি, আমাদের ওয়েবসাইটে রেগুলার ভিজিটর ঢুকতেছে, আমাদের ওয়েবসাইটে দেখেন $538 হয়ে আছে, রেগুলার ভিজিটর ঢুকতেছে বিদায় কিন্তু আমাদের সিপিএম রেট বেশি। ওকে, আচ্ছা, এখন আপনাদেরকে আরো কিছু ট্রিক দেবো, অ্যাডভান্স লেভেলে আপনাদেরকে নিয়ে যাবো। যখন আপনারা অ্যাডভান্স লেভেলে চলে যাবেন, এখানে আইসে কোথাও থেকে ইনকাম করতে পারবেন না। আপনারা যেমন লাইভ গুলো আইসে ইনকাম করতে পারেন নাই, কিছু বুঝেন কিছু বুঝেন নাই, এখানে আপনারা যখন আমার সাথে এই ক্লাস গুলো করবেন, দেখবেন কন্টিনিউ যখন করবেন, তখন আপনাদেরও ডেইলি ইনকাম হবে, ডেইলি আপনাদের ভালো পরিমাণে ইনকাম, একদিনও আপনাদের লস হবে না, কারণ এগুলি আপনাদের বুঝতে হবে, এগুলি নিয়ে স্টাডি করতে হবে। ওকে, আর যেদিন আপনাদের সিপিএম রেট ভালো দেখবেন, এই দিন আপনারা বেশি বেশি কাজ দিবেন, বুঝলেন? যেদিন মনে করবেন যে 60 সেন্ট 70 সেন্ট সিপিএম রেট ওইটা গেছে, এদিনও কাজ বাড়াই দিবেন। যখন দেখবেন $1 উপরে সিপিএম রেট, এদিনও কাজ বাড়াই দিবেন, বুঝলেন? $1 উপরে যদি আপনি সিপিএম রেট দেখেন, তাহলে আপনারা 100 টাকার কাজ দিলে আপনারা 200 কাজ দিতে পারবেন, 200 কাজে আপনারা $5 ইনকাম করতে পারবেন, মানে 100 কাজ দিয়ে আপনারা $5 ইনকাম করতে পারবেন 100 টাকার কাজ দিয়ে। কারণ ওই দিন আপনাদের সিপিএম রেট ভালো থাকবে, ওই দিন কাজ দিবেন। আর যেদিন দেখবেন সিপিএম রেট ভালো না, এই দিন কাজ দিলে কিন্তু আপনারা ধরা খেবেন, বুঝলেন? আর অল্প কাজ দিবেন, আপনারা ফ্রি মার্কেটিং করবেন এই দিন বেশি। যেদিন আপনার সিপিএম রেট কম থাকবে, এই দিন আপনারা ফ্রি মার্কেটিং করবেন বেশি। ওকে, ফ্রি মার্কেটিং করলে দেখা গেল যে আপনাদের ইনকামটা দেখা গেল যে কম আসলেও ফ্রি মার্কেটিং করবেন যখন, দেখেন কন্টিনিউ যে ওয়েবসাইটের মধ্যে যে ভিজিটর ঢোকার কথা, এটা ঠিকই ঢুকবে, একবারে নীল যাবে না। ধরেন যেদিন লাইভ করে জব পোস্ট করবেন, যেদিন দেখবেন সিপিএম রেট কম, এই দিন আপনারা 100 কাজ করাবেন সবাইকে দিয়ে, 100 জন ভিজিটর নেবেন, 100 টাকার কাজ দিবেন, এটা হোল্ড করে রেখে 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 2 দিনে করাবেন, অথবা 200 কাজ করাবেন শুধু। যেদিন দেখবেন সিপিএম রেট আপনার ভালো, যেমন $1 উপরে সিপিএম রেট, এই দিন আপনারা কাজ দিবেন। মনে করেন এই দেখেন এখানে এই ওয়েবসাইটে দেখেন, আজকে সিপিএম রেট হলো আপনার 26 তারিখ $6, এই দিন যদি আপনারা কাজ বাড়াই দেন, দেখবেন আপনাদের লাভ হবে, লস হবে না। তো আপনারা শুধু কাজ দিয়ে গেলে হইব না, কোন সময় কাজটা দিতে হবে কোন সময় কাজটা দিতে হবে না, এটা আপনাদের দেখতে হবে। কন্টিনিউ আপনারা ধরে রাখবেন যে কন্টিনিউ আমরা 200 করে কাজ দিয়ে যাবো, এটা হলো আমাদের রেগুলার নিয়ম, কারণ আমাদের সিপিএম কিরকম আসে এটা দেখার জন্য। যেদিন দেখবেন আপনার সিপিএম রেট ভালো, এই দিন আরো 2-3 টাকা দিয়ে দিবেন, বুঝলেন? এদিন আপনারা 200-300 টাকার কাজ আরো বাড়ায় দিয়ে দিবেন, কন্টিনিউ দিয়ে দিবেন, দেখবেন সিপিএম রেট ভালো, আপনার ইনকামটা বেশি হবে। কিছুক্ষণ পর পর রিপোস্ট করবেন, প্রয়োজনে রিপোস্ট করবেন কিছুক্ষণ পর পর। ওকে, তখন আপনাদের ভালো ইনকাম হবে। আর এখন দেখাবো আপনাদের কান্ট্রি 7 দিনের হিস্টোরি, আমি টুডেতে নিয়ে যাই। কান্ট্রিতে চলে গেলাম, বাংলাদেশ থেকে যে ভিজিটর আসতেছে বেশি, এই যে দেখেন বাংলাদেশ থেকে আজ 29 ইমপ্রেশন আসছে, বুঝলেন? দেখেন সৌদি আরব থেকে 19টা আসছে, এখানে ওমান থেকে দেখেন
আপনার 8টি ইমপ্রেশন। আচ্ছা, কোন কোন কান্ট্রি থেকে কি পরিমাণ ইমপ্রেশন মানে সিপিএম দিতেছে। আমরা কিন্তু একটা জিনিস আমরা বিশ্বাস করি যে এই বাংলাদেশের এডের রেট কম। আসলে বাংলাদেশে এডের রেট কম নেই। বাংলাদেশের কারেন্সি হিসাব করে কিন্তু এই ডলারের মূল্য হিসাব করে কিন্তু এডের রেট দেয়। বাংলাদেশে এডের মূল্য কম, তারপরে দেখেন বাংলাদেশে আজকে সিপিএম $6 উপরে। সৌদি আরবে সিপিএম মাত্র 88 সেন্ট, ওমানে সিপিএম মাত্র এখানে। এখান থেকে দেখতে পারবেন কোন দেশের থেকে ডিজিটাল নিলে আপনার ইনকামটা বেশি আসবে, বুঝলেন? এটা যাচাই করতে পারবেন। দেখেন এখানে হলো কুয়েত। কুয়েত কিন্তু বিশ্বের মধ্যে সবচেয়ে টাকার মূল্য বেশি কুয়েতের। কুয়েতের সিপিএম রেট কিন্তু $5। কুয়েত থেকে যদি আপনার রেগুলার ডিজিটাল নিতে পারেন 100% $5 করে থাকবে, বুঝলেন? 100% $5 করে থাকবে। বাংলাদেশে কিন্তু অনেক সময় $1 উঠে যায়, অনেক সময় $6 থাকে। আজকে দেখেন বাংলাদেশে $6 আসে। বিভিন্ন সময় দেখে যে বাংলাদেশের ডলারের সিপিএম রেটটা কম ব্যবহার হয়, কিন্তু কুয়েতের রেগুলার দেখবেন $5-6 হইতেছে। মানে এটা হলো সর্বনিম্ন। বেশি হলে দেখবেন $50, $60, 1000 ইমপ্রেশনে আপনি পাইতে পারেন কুয়েত থেকে। দেখেন মালয়েশিয়ারও সিপিএম রেট ভালো। আমরা যে বাইরে লঞ্চ করবো, বাইরে লঞ্চ করার পরিকল্পনা, মূল পরিকল্পনা কি? বাইরে লঞ্চ করার মূল পরিকল্পনা হলো এখানে আপনার এই বাইরের ভিজিটর আনবো আমাদের এর মধ্যে। ভিজিটর এনে এনে আমরা এখান থেকে ইনকাম করবো, মানে বেশি ইনকাম করবো। দেখেন কুয়েত থেকে মনে হয় একজন শুধু আমাদের আপনার এই ওয়েবসাইটে ভিজিট করছিল। আমাদের ওয়েবসাইটে মাত্র একজন ভিজিট করছিল। একজন ভিজিটের মধ্যে অ্যাড শো করতে 8টা এড থেকে দেখেন আমি 45 সেন্ট পাইছি, মানে $50 মতো পাইছি। দেখেন কুয়েত থেকে একজন লোক ঢুকছে, ঢুকে কিছুক্ষণ ঘোরাফেরা করতে আমাকে $50 দিচ্ছে। এবার দেখেন কুয়েত থেকে যদি আপনার ওয়েবসাইটে যদি 50-60 জন লোক যদি দৈনিক ঢুকে, তাহলে দেখেন আপনি মোটামুটি 50,000 লোক ঢুকলে $20-25 পাওয়া যাবে, বুঝলেন? দেখেন কুয়েতের ভিজিটরের কি মূল্য। আচ্ছা, আর বাকি দেখালাম না। এখন আমরা চলে যাই চ্যাট ফরম্যাটে। এখন আসলাম চ্যাট ফরম্যাট। সবচেয়ে বেশি অ্যাডের মূল্য কি জানেন? আপনার বিগিনেট অ্যাডের মধ্যে, বুঝলেন? বিগিনেট অ্যাড, এই যে আপনাদেরকে অ্যাড পরিচয় করাইলাম না, 3 টাইপের অ্যাড আপনাদের এখানে শো করে। একটা হলো কুপান্ডার অ্যাড। আমি কিন্তু কুপান্ডার অ্যাড এই ওয়েবসাইটে ব্যবহার করা হয় না, বুঝলেন? শুধু ইন্ডাস্ট্রিয়াল অ্যাড ব্যবহার করা হয় আর বিগিনেট অ্যাড ব্যবহার করা হয়। আপনারা আপনাদের ওয়েবসাইটে দেখবেন বিগিনেট অ্যাড শো করে কিনা সব সময়। আমি এখানে ওইটাতে যাচ্ছি, আমাদের ইউজারের যেটা মধ্যে $4 আছে মাত্র। এটার মধ্যে অ্যাড ফরম্যাট আমি গেলাম। অ্যাড ফরম্যাটে যাওয়ার পর আপনারা দেখেন এটার মধ্যে বিগিনেট অ্যাড শো করে। দেখেন বিগিনেট অ্যাড এর ইমপ্রেশন দেখেন, এই সিপিএম দেখেন $5.63। এই ওয়েবসাইটে বিগিনেট অ্যাড এর ইমপ্রেশন দেখেন $6.93। মানে সবচেয়ে বেশি সিপিএম দেয় আপনাদের বিগিনেট অ্যাড এর মধ্যে। একটা জিনিস আপনারা খেয়াল করবেন, আপনারা যখন অ্যানামাইটিক্সে যাবেন, টুডেতে সিলেক্ট করবেন, টুডেতে সিলেক্ট করে আপনারা অ্যাড ফরম্যাটে ক্লিক করবেন। অ্যাড ফরম্যাটে ক্লিক করে দেখবেন বিগিনেট অ্যাডটা শো করে কিনা। যদি আপনাদের এখানে বিগিনেট অ্যাড শো না করে, তাহলে অবশ্যই আমাদের যে অ্যাড মার্কেটিং যে গ্রুপটা আছে এখানে এখানে বলবেন যে আমাদের এখানে বিগিনেট অ্যাড শো করে না। এখানে দেখেন এই ওয়েবসাইটে শুধু 2টা অ্যাড দেওয়া আছে, এই কুপান্ডার অ্যাড দেওয়া আছে আর বিগিনেট অ্যাড দেওয়া আছে। আর আমাদের ওয়েবসাইটে এই দেওয়া আছে ওরে এই ইন্ডাস্ট্রিয়াল অ্যাড দেওয়া আছে আর হলো আপনার বিগিনার অ্যাড দেওয়া আছে। তো এখন একটা জিনিস খেয়াল রাখবেন, সবচেয়ে বেশি ইনকাম হলো বিগিনার অ্যাড, ওকে? আর দ্বিতীয়ত বেশি ইনকাম আসে কুপান্ডার অ্যাড। কারণ কুপান্ডার অ্যাডে ক্লিক করে, কারণ কি জানেন, ইউজাররা বুঝতে পারে না অ্যাড শো করছে কিনা। তখন যখন ইউজাররা যখন যে কোনো একটা বাটনে ক্লিক করে, যখন অ্যাডের মধ্যে ক্লিক করে যায়, এক্ষেত্রে ইনকামটা বেশি আসে। কারণ কুপনটা এড ক্লিক করে বেশি, এর জন্য ইনকামটা বেশি আসে। তো বিগিনার বেশি, ওকে? এরপরে হলো আপনার এই করে ইন্ডাস্ট্রিয়াল এড। এই 3 টাইপের এর ইনকাম বেশি। সব 3 টাইপের এর মধ্যে ইনকাম বেশি, আর সবচেয়ে বেশি ইনকাম হলো বিগিনার এর মধ্যে। এরপরে হলো কুপন্ডার এর মধ্যে, এরপরে হলো ইন্ডাস্ট্রিয়াল এর মধ্যে। কুপন্ডার একটা হলো বিরক্ত করে, এর জন্য আমরা এখানে ব্যবহার করি না। কারণ কুপন্ডার এর ক্লিক করলে এক জায়গায় চলে যায় আরেক জায়গায়, এর জন্য কুপন্ডার একটা সবাই রাখে না এবং ইউজার ফ্রেন্ডলি হয় না, ওয়েবসাইটে ভিজিটর কমে যায়।
এর জন্য সবাই যদি চান যে আমার ওয়েবসাইটে কুপন রাইট রাখবো না, সমস্যা নাই। যদি কুপন রাইট বন্ধ করে দেন, বন্ধ করতে পারবেন, এটা আমি শিখিয়ে দেবো আপনাদেরকে। এই পরবর্তী ক্লাসে কিভাবে বিগিনার অ্যাড গুলো শো না করলে শো করাবেন এটা শেখাবো। কুপন রাইট কিভাবে শো করাবেন, কিভাবে অ্যাড রিমুভ করবেন আপনার ওয়েবসাইট থেকে, অ্যাড কিভাবে শো করাবেন, পরবর্তী ক্লাসে আপনাদেরকে আমি এটা শেখাবো। তো এখন আপনারা মাথায় রাখবেন যে বিগিনার অ্যাড আপনাদের ওয়েবসাইটে শো করে কিনা, এটা শুধু দেখবেন। আপনারা বিগিনারে শো করে কিনা এটা কিভাবে দেখবেন আবার দেখাই। মনিটরে প্রবেশ করার পর অ্যানালাইটিক্সে ক্লিক করবেন। অ্যানালাইটিক্সে ক্লিক করার পর আপনারা টুডে সিলেক্ট করবেন। টুডে সিলেক্ট করতে পারেন, যে কোনো জায়গায় দেখতে পারেন, 7 দিনের স্টোরে দেখতে পারেন। টুডে সিলেক্ট করার পর এখানে সিলেক্ট না করলেও সমস্যা নাই, ওকে। তারপর আপনারা অ্যাড ফরম্যাটে ক্লিক করবেন। অ্যাড ফরম্যাটে ক্লিক করার পর দেখবেন বিগিনারে একটা শো করে কিনা। এটা শো করলে আপনারা মনে করবেন না আপনাদের ইনকাম অবশ্যই বাড়বে, ওকে। বিগিনারে অবশ্যই আপনাদের শো করতে হবে। তো পরবর্তী ক্লাসে আপনাদেরকে শিখাবো কিভাবে অ্যাড ফরম্যাট গুলো তৈরি করবেন, তারপরে আপনাদের ওয়েবসাইটে কিভাবে অ্যাড গুলো শো করাবেন, কিভাবে অ্যাড রিমুভ করবেন, এগুলো আপনাদেরকে আমি পরবর্তী ক্লাসে শিখাবো। তো এখন আপনাদেরকে আমি ফ্রি মার্কেটিং নিয়ে কিছু আলোচনা করব। তো ফ্রি মার্কেটিং এর ক্লাসের ভিডিওটা মনে হয় পড়া স্যারের কাছে আছে। যারা ফ্রি মার্কেটিং সম্পর্কে জানতে চান ওই ভিডিওটা দেখে আমাদের লাইভ কোডে ব্যবহার করে লাইভ কোডের এই যে লিডার টিম গুলো রয়েছে, যে গ্রুপ গুলো রয়েছে, গ্রুপগুলোতে এই গ্রুপগুলো ব্যবহার করে কিভাবে ফ্রি মার্কেটিং করবেন এটা আপনাদেরকে আমি আজ এখন 10 মিনিট আপনাদেরকে বোঝাবো, তারপরে পরে আলোচনা করবো, ওকে। আমি একটু সময় চেয়ে নিচ্ছি। আমি 30 সেকেন্ড আমার মাইকটা মিউট করে রাখতেছি, ওকে। বিষয় মাথায় রাখবেন, হ্যাঁ স্যার, যে বিষয়টা খোলাসা করবেন একটা বিষয় মাথায় রাখবেন। আমরা ফ্রি মার্কেটিং করতে গিয়ে যাতে করে আমাদের লিঙ্কটা কখনো আমাদের মেসেঞ্জার গ্রুপগুলা বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে না শেয়ার করি, ঠিক আছে? এতে করে কি হবে জানেন, একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং দেখা যাচ্ছে একই মেম্বার বারবার আপনার এটা ইচ্ছাকৃত ভাবে ভিজিট করে আপনার মনিটরটা নষ্ট করে দিতে পারে, ঠিক আছে? এই জন্য সব সময় এইসব ফ্রি মার্কেটিং করতে গেলে কোনো গ্রুপে পোস্ট শেয়ার করবেন না। আপনি অবশ্যই যে আমার যারা একেবারে ক্লোজ মেম্বার রয়েছেন, আমি কিন্তু প্রতিদিন তাদেরকে যে কোনো বিষয় ভিডিও বা যেটাই চাই আমি কিন্তু আমার ওয়েবসাইটের লিংক দিয়ে দিই। সে কিন্তু আমার এই ওয়েবসাইট থেকেই বিষয়গুলো দেখতেছে, আমি জানি সে একবারই দেখবে, একবারই ঢুকবে। কিন্তু অনেকে আছে আপনারা এটা জানবে না, সে বারবার ভিজিট করবে, এতে করে কিন্তু আপনার মনিটায় একটা প্রভাব পড়বে। আজকে না হোক 10 দিন পর হোক, 20 দিন পর হোক, এই বিষয়টা পরবর্তীতে ফেস করবে, হ্যাঁ। তো ফ্রি মার্কেটিং করতে গেলে অবশ্যই কখনো মেসেঞ্জার গ্রুপ অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, এইসব গ্রুপে আপনারা কখনো শেয়ার করবেন না। ফ্রি মার্কেটিং করলে পার্সোনাল ভাবে মার্কেটিং করবেন। ফ্রি মার্কেটিং বিষয়টা হলো আপনারা, আমি এখন আমাদের যে 10 দিনের যে ক্লাস হবে, 10টি ক্লাসের কথা আপনাদেরকে আমি বলেছি। 10টি ক্লাসের মধ্যে আমি ফেসবুকে কিভাবে ফ্রি মার্কেটিং করবেন অথবা অন্যান্য মাধ্যমে কিভাবে ফ্রি মার্কেটিং করবেন, হোয়াটসঅ্যাপ বলেন, টেলিগ্রাম বলেন এবং ইমো বলেন, এগুলি নিয়ে আমি এই ক্লাসের বাইরে যে প্রতিদিন সাপ্তাহিক যে মিটিং গুলো হবে, কন্টিনিউ যে মিটিং গুলি থাকবে, এগুলির মধ্যে অন্যান্য মার্কেটিং গুলি আপনাদের মাঝে আমি তুলে ধরবো। তো এই 10টি ক্লাসের ভিতরে এখন আমি যে আপনাদের মাঝে এটা নিয়ে কিন্তু আমি আলোচনা করে ফেলি, তারপর আমি 5 মিনিট আলোচনা করবো যে আমাদের কোম্পানির যত পলিসি নিয়ম নীতি রয়েছে এবং আপনাদের যেহেতু যত অভিজ্ঞতা রয়েছে লিডারশিপের, সবকিছু লিখিত করবেন। লিখিত করে একটা একটা করে পোস্ট করবেন আপনাদের ওয়েবসাইটে, ওকে। একটা একটা করে আপনাদের ওয়েবসাইটে পোস্ট করবেন, এক একটা নিয়ম, আমাদের এক একটা পলিসি, আপনার এক একটা অর্জন এবং দিক নির্দেশনা, আপনাদের গ্রুপের নিয়ম, একটি একটি করে আপনার ওয়েবসাইটে সুন্দরভাবে একটা ইমেল এডিট করে এবং সুন্দরভাবে আপনাদের আর্টিকেলটা লিখে আপনাদের ওয়েবসাইটে পোস্ট করবেন, ওকে। এবং আমাদের কোম্পানির যে টিউটোরিয়াল গুলো রয়েছে, আমাদের কাজের টিউটোরিয়াল, এগুলিও আপনার এই টিউটোরিয়ালের নিয়মগুলিও লিখিত করবেন। লিখিত করে এই ভিডিওটা সহ এমবেড আকারে আপনারা পোস্ট করবেন। এই এমবেড আকারে কিভাবে পোস্ট করবেন এটা আমি আপনাদেরকে আগামী মিটিং এ শিখিয়ে দেব। যে ওয়েবসাইটে যখন আপনি ইউটিউবের ভিডিওটা প্লে করবেন তখন আপনার সরাসরি ওয়েবসাইটে নিয়ে যাবে না, ইউটিউবে নিয়ে যাবে না, ওয়েবসাইটেই আপনার ভিডিওটা প্লে হবে। এই সিস্টেমটা কিভাবে পোস্ট করবেন এগুলি আমি আপনাদেরকে শিখিয়ে দেব। আপনি যখন 50টা পোস্ট করবেন, বিভিন্ন মোটিভেশনাল বক্তব্য থেকে ধরে সবকিছু,
এই ইনকাম বিষয়ে কিছু কথা, আপনার ইনকাম কিভাবে কি আমাদের যে র্যাঙ্কের যে সিস্টেম গুলো, আমাদের ওয়েলকাম অফার জিতার যে সিস্টেম গুলো, প্রত্যেকটা সিস্টেম নিয়ে যখন আপনারা 50টা পোস্ট রেডি করবেন, প্রতিদিন আপনাদের ডাউনলাইন, আপনাদের টিমের মধ্যে যদি আপনারা দেখা যায় যে প্রতিদিন যদি সদস্য লোকের কাছে পৌঁছে দিতে পারেন, যে কোনো মাধ্যমে আপনার টিমের মধ্যে, দেখা গেল যে এই এখান থেকে মোটামুটি 2-3 হাজার ইমপ্রেশন আসবে। আরেকদিকে দেখা গেল যে আপনার ডাউনলাইন যারা ওয়েবসাইট পায় নাই, তাদেরকে যদি আপনারা দিয়ে রাখেন, আপনাদের কিভাবে অ্যাকাউন্ট করবে, কিভাবে ভেরিফাই করবেন, ওয়েলকাম অফার নিয়ম, এগুলো কিন্তু সবাই জানতে চায়। একজন নতুন মেম্বার এসে কিন্তু কোম্পানির নিয়ম নীতি জানতে চাই। আমাদের কোম্পানির ট্রেড লাইসেন্স একটা বের হচ্ছে, আরেকটা বের হইতেছে, এগুলি নিয়েও কিন্তু আপনারা পোস্ট করতে পারেন ওয়েবসাইটে, এবং কোম্পানির কোন কোন জায়গা থেকে নিবন্ধন পাইছে এবং কিভাবে কাজ করতেছে, এটা নিয়েও কিন্তু কেউ যখন জানতে চাইবে যে কোম্পানির লাইসেন্স আছে কিনা, কোম্পানি কতদিন টিকবে, তখন যখন কেউ এটা জানতে চাইবে, তখন আপনি এই লিঙ্কটা দিয়ে দিবেন। লিঙ্কে প্রবেশ করলে আমাদের লাইসেন্স সহ দেখতে পারবে, এবং এখানে বিস্তারিত লেখা দেখতে পারবে, তার একটা পড়বে, এখানেও কিন্তু আপনাদের একটা ইনকাম হবে। বুঝলেন? প্রতিদিন দেখা গেলো যে আপনাদের মেম্বারদের কাছেও যদি দিয়ে রাখেন, তাদের তো ওয়েবসাইট নাই, তখন আপনি যে দিয়ে রাখবেন, বলবেন কেউ যদি এই বিষয়ে প্রশ্ন করে, এটা এই লিঙ্কটা দিবেন, ওই বিষয়ে প্রশ্ন করলে ওই লিঙ্কটা দিবেন। আপনি যখন ছড়িয়ে ছিটিয়ে দিবেন আপনার এই পোস্ট গুলো, লিঙ্ক গুলো, পিডিএফ গুলো, তখন দেখবেন সবাই এগুলোর মধ্যে ভিজিট করবে। এইভাবে আপনাদের মোটামুটি যদি সদস্য ইউজারের কাছে যদি পৌঁছে দিতে পারেন প্রতিদিন, তাহলে দেখবেন এখানে 20-30 হাজার ইমপ্রেশন চলে আসবে, সরি 2-3 হাজার ইমপ্রেশন চলে আসবে, যদি সদস্য লোকের কাছে পৌঁছাতে পারেন। আর যদি সিপিএম ভালো থাকে, এখানে যদি আপনার মনে করেন এই সিপিএম, তো আপনি বুঝতে পারছেন, দেখেন আমাদের সিপিএম কিন্তু $1 নিচে নাই। তো সব সময় সিপিএম বেশি আসে না। এবারে যদি আপনার $2 করে সিপিএম থাকে, গোটা মাসে যদি এবারে $2 করে সিপিএম থাকে, তাহলে আপনার একটা জিনিস বিবেচনা করে দেখেন, যদি ডেইলি যদি 3,000 করে এক্সট্রা ইমপ্রেশন আনতে পারেন, তাহলে দেখবেন আপনাদের এখানে মোটামুটি ডেইলি $500 কিন্তু ইনকাম হচ্ছে। এটা কিন্তু ফ্রি। আর এখানে জব পোস্ট করে কিন্তু আপনারা এখানে আনলিমিটেড ভিজিটর নিতে পারবেন। তো মোট কথা হলো, জব পোস্টটা করবেন প্রতিদিন, করেন, সমস্যা নাই। ফ্রি মার্কেটিং ও করতে পারেন। যেদিন দেখবেন সিপিএম ভালো আপনার, এই দিন কাজ বাড়িয়ে দিন। যেদিন দেখবেন সিপিএম কম, এই দিন কাজ দিবেন না। ওকে, আপনি সকালবেলা ঘুম থেকে উঠলে আপনার দুপুরে পরে মনে হয় দিন চেঞ্জ হয়, দুপুরে পরে যদি আপনারা পোস্ট করেন, আপনি বুঝতে পারবেন আসলে আজকে সিপিএম কত। যদি দেন $2-3 উপরে সিপিএম, এই দিন কাজ 2-3-4-5টা মাইরা দিবেন। বুঝলেন? 5টা কাজ দিয়ে দিবেন, এই দিন যত বেশি কাজ দিতে পারেন। আর যেদিন দেখবেন সিপিএম একবারে লো, এই দিন কাজ দিবেন না। এই দিন কাজ আপনি একবার অল্প দিবেন, আর ফ্রি মার্কেটিংটা করবেন, যাতে ওয়েবসাইটে কন্টিনিউ যে ভিজিটর ঢুকতেছে, এটা যাতে বজায় থাকে। বুঝলেন? আর অবশ্যই ফ্রি মার্কেটিংটা করতে হবে বাধ্যতামূলক। ফ্রি মার্কেটিং ছাড়া আপনি যেতে পারবেন না। শুধু ওয়েবসাইটে কাজ দিয়ে দিয়ে আপনারা জব পোস্ট করে লাইভ করে আপনারা যে মানে পুষাইতে পারবেন না, আপনাদের লাভবান হতে পারবেন না। ফ্রি মার্কেটিং পাশাপাশি রাখতেই হবে। ফ্রি মার্কেটিং না রাখলে আপনারা কখনো আগাতে পারবেন না। আর ফ্রি মার্কেটিং নিয়ে আরো অ্যাডভান্স আমি আপনাদের মাঝে এই ট্রিক শেয়ার করব, এগুলো আপনারা হাজার টাকা দিলেও পাবেন না। ওকে, এখন যেটা আপনাদেরকে শিখাইলাম, এটা মনে করেন একেবারে ইজি। অন্য কোথাও গেলে এটা পাবে না, কারণ অন্য জায়গায় এরকম টিম গঠন করার সুযোগ নাই, অ্যাড মার্কেটিং এর সুযোগ নাই, ওয়েবসাইটে আপনারা পাবেন না, কিছুই নাই, ওইখানে গিয়ে সুযোগ পাবেন না। আমাদের এখানে টিমের পাশাপাশি অ্যাড মার্কেটিংটা করলে ফ্রি মার্কেটিং করে আপনাদের ভিজিটর যারা আপনাদের কাস্টমার আছে, আপনাদের ডাউনলাইন যারা আছে, তাদেরকে দিয়ে ফ্রি ভিজিট করে কিন্তু আপনারা মোটামুটি ভালো ইনকাম করতে পারবেন। ওকে, কাজ করতে পারতেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পারছেন। এখন পরবর্তী ক্লাসে আপনাদেরকে শেখানো হবে কিভাবে আপনার ওয়েবসাইটে অ্যাড শো করাবেন, কিভাবে অ্যাড ডিলিট করবেন। ওকে, আর বিগিনেট অ্যাড সবার শো করে কিনা এটা দেখবেন। যদি কারো বিগিনেট অ্যাড শো না করে, অবশ্যই অ্যাড মার্কেটিং গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করবেন। আমি বিস্তারিত বিষয়টা দেখবো আসলে বিগিনেট অ্যাড শো করতেছে কিনা। আর আমাদের যিনি ওয়েবসাইটের দায়িত্ব রয়েছেন, যদি বিগিনার অ্যাড শো না করে, ওনাকে বলবেন যে আমার শো করতেছে না অ্যাড, তখন উনি এই সমস্যাটার সমাধান করে দেবেন। ওকে, তো ফরজ স্যার এখন আপনি আলোচনা করতে পারেন। তো এখন ফ্রি মার্কেটিং এর বিষয়টা যদি আমি বলি, দেখেন একটা বিষয় খেয়াল করবেন, সময়টা খুবই মূল্যবান। আর এখানে যেহেতু আমরা অ্যাডভান্স লেভেলে যাব বা এখানে মার্কেটিং থেকে ইনকাম করব, আমি আবারও বলে দিই, এটা কিন্তু আপনাদের এখানে অনিশ্চিত একটা ইনকাম। আবার এখানে ফ্রি মার্কেটিং করতে গিয়ে যদি আপনি সারাক্ষণ
ওইটার মধ্যেই থাকেন, পড়ে থাকেন, একটা সময় দেখবেন আপনার লাইফ গ্রুপ থেকেই কিন্তু মন উঠে যাবে। কি জন্য জানেন? দেখবেন একটা সময় এত পরিশ্রম করতেছেন, এত ডলার আর্নিং করতেছে, তারপর দেখছে একটা সময় হুট করে মনি একটা নষ্ট হয়ে গেল, তখন কি করবেন? এই জন্য লিমিটের মধ্যে থেকে ফ্রি মার্কেটিংটি করবেন। এখন ফ্রি মার্কেটিংটা কিভাবে করবেন? এই জন্য আমি আপনাদেরকে বলি যে নিজস্ব ভাষায় আপনারা লেখালেখি করেন। আর অনেকে দেখেন একটা বিষয়, আপনারা জব পোস্ট করেছেন একেবারে 2-4 লাইন বা 5 লাইন 6 লাইনের মধ্যে এরকম পোস্ট করে এরকম জব মার্কেটিং ইয়ে করছেন, জব পোস্ট গুলো করছেন। এতে করে দেখা যাবে আপনাদের ওয়েবসাইটে কিন্তু ওই রকম ভাবে মেম্বাররা স্থায়ী করবে না। ঠিক আছে, এই জন্য একটু বড় বড় পোস্ট করার চেষ্টা করবেন। যে কোনো বিষয় স্যার যেটা বলছে অবশ্যই সে বিষয় নিয়ে লেখালেখি করবেন। আপনার যে মেম্বার গুলো থাকবে, নির্দিষ্ট আকারে যে মেম্বার গুলো থাকবে, সেই মেম্বাররা যখন আপনাকে নক দিবে, নক দিলে তারপর তার ইনবক্সে দিবেন, কখনো গ্রুপে দিবেন না। যদি গ্রুপে দেন দেখবেন একবারে 4-5 বার ঢুকবে, একই ফোন থেকে যখন 4-5 বার ঢুকে থাকে, একটা সময় গিয়ে কিন্তু এটা রিস্ক পড়ে যায়। এটা রিস্ক বাদও, এটা আপনারা যখন আপনি এরকম ভাবে শুধুমাত্র ওয়েবসাইটে লিঙ্কই দিবেন বারবার গ্রুপে, তখন দেখবেন অনেকেই কিন্তু এটা বিরক্ত বোধ করবে। ঠিক আছে, এখন আপনি ওয়েবসাইট পেয়েছেন, লিঙ্ক দিলেন, আপনার আরেকজন মেম্বার ওয়েবসাইট পেয়েছে, সেও লিঙ্ক দিল। তো এতে করে কি হবে, আপনারা বারবার শুধু লিঙ্ক দেওয়া শুরু করবেন। তো লিঙ্কটা কি হয়, অনেকে কি করবে, নতুন যারা বিজনেস মেম্বার ঢুকবে বা যারা কাস্টমার থাকবে, তারা কিন্তু ভয় পেয়ে যাবে বিষয়টা। ঠিক আছে, তো এগুলো আমাদের এই ফ্রি মার্কেটিং করতে গিয়ে আবার যাতে করে আমাদের লাইভ বোর্ডে টিম গঠনে যাতে কোনো প্রকার প্রভাব না পড়ে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন, অবশ্যই খেয়াল রাখবেন। এই জন্য যারা একেবারে কাছের, যারা ওয়েবসাইট সম্পর্কে জানে, তাদেরকে দিয়ে করাবেন। মনে করেন এখানে আমার এখানে জুয়েল স্যারের সাথে আমার ভালো সম্পর্ক, আমি স্যারকে বললাম, স্যার আপনার ওয়েবসাইটটা আমি একটু ভিজিট করি, আমার এই বিষয়টা একটু দেখেন তো ঠিক আছে কিনা, আপনি আমার ওয়েবসাইটে ভিজিট করেন। এরকম ভাবে আমি ওনারটা করলাম, আপনি ওনারটা করলেন, এরকম ভাবে মনে করেন না করলাম, লেখালেখি এটা ঠিক আছে কিনা। আপনাদের মধ্যে, নিজেদের মধ্যে, মেম্বারদের মধ্যে, যারা আপনার প্রিয় মেম্বার, আপনাকে জানে মানে বা যেটাই হোক, তাকে দিয়ে সব করবেন। কিন্তু নতুন মেম্বার বা নতুন কেউ আসলে আমাদের লাইভ বোর্ডে, যেমন একটা কাস্টমারকে কিন্তু হুট করে আপনি এরকম ভাবে লিঙ্ক শেয়ার করেন, অনেকে দেখবেন যে ভয় পেয়ে যাবে যে আসলে এটা কি, আমার ফোন নিয়ে বেকার, একটা সাইডে ক্লিক করছে দেখছে আরেক সাইডে নিয়ে গেছে, এইটা কি, আমার ফোনে এরকম কি আসছে, নেগেটিভ হয়ে যাবে। তো আমরা টিম গঠনের ক্ষেত্রে ফ্রি মার্কেটিংটা আমরা ওইভাবে করব যেভাবে আমাদের করলে আমাদের টিমের ক্ষতি হবে না, আমাদের ওয়েবসাইটের ক্ষতি হবে না, আমাদের ইনকামের ক্ষতি হবে না। ঠিক আছে, আর আমি আবার বলে রাখি, দেখেন আমাদের মূল বিজনেস হচ্ছে কিন্তু লাইভগুডে, মূল বিজনেস হচ্ছে লাইভগুডে, আমাদের ইনকামটা আসতেছে লাইভগুড থেকে। সেক্ষেত্রে আমরা এরকম থেকে যাব না যে বা শুধুমাত্র ওয়েবসাইট নিয়ে পড়ে যাব। দেখা যাচ্ছে যে আপনাদের কিছুদিন যখন আমি এই ওয়েবসাইট গুলো আপনাদের হাতে হ্যান্ড ওভার করছি, তারপর তো দেখেন তো আপনারা মরিয়া হয়ে ওয়েবসাইটে কাজ কিভাবে দিবেন এটা নিয়ে পড়ে আসছিলেন, যার প্রতিফলন দেখেন আপনাদের টিমের কি অবস্থা। এই টিমটা মেনটেন করতে দেখেন আপনাদের কি পরিমাণ ব্যয় করতে হতো, যদি না আমি এখানে ওভার কত 3-4 দিন যদি মিটিং গুলো না রাখতাম, তাহলে কিন্তু অবস্থাটা আরো সিরিয়াস যেত আপনাদের। দেখতে পাচ্ছেন আপনাদের ইনকামটা কতটুকু চলে গেছিল, কত নিচে চলে গেছে। তো ফোকাসটা দেখেন, সর্বোপরি যেটাই করেন না কেন, ফোকাসটা কিন্তু আপনারা লাইভ গুডের দিকেই রাখবেন। লাইভ গুড থেকেই কিন্তু ইনকামটা আসতেছে। হ্যাঁ, আপনি ফ্রি মার্কেটিং করবেন, একটা সময় এখানে জব পোস্ট করবেন, এখানে জব পোস্ট করে দিয়ে পুষবে না, বিষয়টা এরকম না, অবশ্যই পুষবে। আর অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেল দাঁড় করান, ইউটিউব চ্যানেল দাঁড় করে ইউটিউব চ্যানেল ডিসক্রিপশনে যেমন বড় বড় ইউটিউবাররা যেবারে করে, এগুলো কিন্তু অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো স্যার শিখিয়ে দিবে। এটা করে কিন্তু ভালো পরিমাণ আপনারা আর্নিং করতে পারবেন। তবে প্রফেশনাল দিক থেকে অবশ্যই লাইভগুডটাকে আপনারা মূল্যায়ন করবেন, অ্যাড মার্কেটিংটা আপনার অফেশনাল থাকবে। এটা নিয়ে ভাববেন প্রতিদিন, আমি আপনাদেরকে শিডিউল করে দিই, প্রতিদিন রাত 11টার পর থেকে 1টা পর্যন্ত 2-3 ঘন্টা আপনি ওয়েবসাইট নিয়ে কাজ করেন। এর মধ্যে যে সময়টা থাকবে অবশ্যই আপনার আহ যে দৈনন্দিন কার্যকলাপ সেটা বজায় রেখে, দৈনন্দিন কাজগুলো বজায় রেখে বাকি সময়টা পুরোপুরি লাইভ করতে সময় দেন, টিমে সময় দেন। হ্যাঁ, এই তখন দেখবেন সমন্বয় যে ইনকাম গুলো, সেটাই ওয়েবসাইট থেকে যে আসে আলহামদুলিল্লাহ, একটা পর্যায়ে দেখবেন আপনার ওয়েবসাইট যত পূরণ হবে, আপনার আরো এগুলোর জ্ঞান ধারণা হবে, আমাদের কোর্সগুলো সম্পূর্ণ হবে, তখন দেখবেন এখানে ইনকামের অভাব পড়বে না, অবশ্যই ইনকাম আসবে। তবে এই ইনকামটা যে এখানে আজীবন আসতেই থাকবে, এটা কিন্তু অনিশ্চিত। আর মনিটেক থেকে এরকম না যে আপনার $5 $6 $20 হয়ে গেছে, সাথে সাথে পেমেন্ট পেয়ে যাবে, এটাও না। ঠিক আছে,
এখানে 2-3 মাস যাওয়ার পর কিন্তু আপনি এখানে আপনি প্রথম উইথড্র দিতে পারবেন। আর সেই উইথড্রোর পরিসীমা আছে $20 হতে হবে। এই যে এগুলো কিন্তু এগুলো নিয়ে যখন আমাদের কোর্স সেশন ভিডিও আসবে তখন বুঝতে পারবে। তো এটা নিয়ে আপনারা ওইভাবে সময়টা বেশি ব্যয় করবেন না। যতটুকু সময় ব্যয় করলে আপনার জন্য এনাফ। আমরা কিন্তু ওইভাবে কোর্সগুলো দেখেন, স্যার এখানে আধা ঘন্টা আলোচনা করে নাই, কিন্তু আধা ঘন্টা যে অ্যাডভান্স লেভেলের আপনাকে বিষয়গুলো থিওরিগুলো দিয়ে গেছে, আমি মনে করি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক কিছু জানতে পারছেন, অনেক কিছু। এই বিষয়গুলো জেনে আপনারা কিন্তু এখন কাজ দিলে মোটামুটি প্রফিটের একটা অংশ পাবেন। এখন আরেকটা বিষয়, অনেকে একটা ভুল করেন, সেটা হচ্ছে কি আপনারা দৈনিক বারবার কাজ দেওয়া শুরু করেন। এটা না করে দেখেন আপনারা যে কাজটা দিবেন সেই কাজটার লিমিটটা বাড়িয়ে দিবেন, একসাথে কাজ দিবেন। কাজ দিয়ে যখন দেখবেন যেদিন ইনকামটা ভালো আসতেছে, সিপিএম রেটটা তো দেখতেছেন আজকে যেভাবে বুঝাইছে, ওই দিন মনে করেন আপনারা হোল্ডে ফেলাবেন না। যেদিন ইনকামটা কম আসবে ওই দিন হোল্ডে ফেলে রাখবেন। কারণ দেখা যায় কি জানেন, আপনারা একজনই প্রতিদিন 3-4টা করে কাজ সাবমিট করেন। তো এগুলো আবার সাবমিট করে বলেন বারবার, স্যার আমার এই কাজটা অ্যাপ্রুভ হয় না, ওই কাজটা অ্যাপ্রুভ হয় না, ওই কাজটা অ্যাপ্রুভ হয় না। আপনার তো এতগুলো কাজ একবারে দেওয়ার প্রয়োজন নাই, কারণ এই যে একটা কাজ আপনারা তৈরি করেন, তৈরি করতেও তো একটা সময় লাগে। একই কাজ লিমিট বাড়িয়ে দেন না, তাহলে তো আপনার ওই সময়টা অপচয় হয় না। আপনারা 4টা কাজ তৈরি করে আপনারা কতটা সময় ব্যয় করতেছেন জানেন? কি প্রয়োজন আপনার এত সময় ব্যয় করা? একটা কাজই তো এনাফ আপনার জন্য। একটা কাজে রিপোস্ট করবেন আপনারা বারবার। দেখা যাচ্ছে আপনারা বারবার এগুলা তৈরি করেন কি জন্য? আপনারা পোস্ট একটা তৈরি করবেন, অনেক বড় একটা মানসম্মত পোস্ট তৈরি করবেন, যাতে করে আপনার পোস্টটা এই যে সে সংখ্যা খুঁজতে এসে পরে একটু রিসার্চ করে আমাদের কোম্পানি সম্পর্কে জানে, আপনার টিম সম্পর্কে জানে, আপনাকে সম্পর্কে জানে। এই বিষয়গুলো লেখালেখি করেন না কেন? এটা তো আপনার ওয়েবসাইট, আপনার সম্পর্কে দেখা যায় যে একটু ইনফরমেশন গুলো দেন। আপনার র্যাঙ্কদারি, আপনার ওয়েবসাইট বিজয়ী, আপনি এখান থেকে ভালো অবস্থান করতেছেন। এই যে আপনার কাস্টমার যখন আপনার কাজটা করবে তারা কি একটা ইফেক্টেড হবে না? তো একটু থিওরিক্যাল মাথায় গুলো, লজিক্যালি এই বিষয়গুলো আপনাদের মাথায় খাটাবেন। ঠিক আছে, খাটিয়ে তারপর পোস্ট গুলো করবেন। জব পোস্ট করার ক্ষেত্রে আপনারা কখন একদিন 3-4টা পোস্ট করার কোনো প্রয়োজন নাই। আপনারা যেদিন পোস্ট করবেন একটাই এনাফ, লিমিট বাড়িয়ে দিবেন। আপনার এখানে সিপিএম রেট কম, হোল্ডে ফালে রাখবেন, 1 ঘন্টা পর পর হোল্ডে ফালে রাখবেন। কিন্তু কখনো এতগুলো কাজ দেওয়ার কোনো প্রয়োজন নাই। কাজ দিবেন, তারপর একটু লেট হলে বারবার ফোন দিবেন, বারবার এটা নিয়ে জিজ্ঞেস করবেন, এটা কোনো প্রয়োজন নাই। আমাদেরও হয়রানি হয় না, আপনাদেরও হয়রানি হয় না। আর আপনি যখন 3-4টা কাজ একবারে দিবেন, একজনেই কিন্তু আপনার এখানে বারবার ঢুকতেছে। আপনি 3টা কাজ দিবেন, 3-4টা 5টা কাজ দিতেছেন, আপনার একটা ফোন থেকে 5বারই কাজগুলো করবে। তার মানে কি, তার ফোন একটা, আপনার ওয়েবসাইটও কিন্তু একটা, আপনার অ্যাকাউন্টও কিন্তু একটা। সে যখনই ঢুকবে আলাদা আলাদা কাজ হোক, কিন্তু সব তো এক জিনিস, সব বিষয়গুলো কিন্তু এক জিনিস। ঠিক আছে, এই সব বিষয়গুলো এক জিনিস, এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। আর এই যে একজন বারবার প্রশ্ন করতেছেন ইনবক্সে, আপনি এখানে মার্কেটিং এর যে আমাদের ইয়েটা আছে, যে ভিডিওগুলো আছে, ভিডিওগুলো ভালোভাবে দেখেন, তাহলে বুঝতে পারবেন। প্রত্যেকটা ভিডিও ভালোভাবে দেখবেন, কিভাবে হোল্ডে পালাবেন, কিভাবে পোস্ট করবেন, এই সবগুলো বিষয় নিয়ে ভিডিও আছে, ভিডিওগুলো দেখে নিবেন, তাহলে আপনার প্রশ্ন থাকবে না। তা আপনারা বিষয়গুলো মাথায় রাখছেন তো। কালকে থেকে আপনারা যখন পোস্ট করবেন, আপনারা এখানে প্রয়োজনে লিমিটটা বাড়িয়ে দিবেন। ঠিক আছে, লিমিটটা বাড়িয়ে দিবেন। তারপরও আপনারা 2-3টা কাজ দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না। আর এখানে কাজ দেওয়ার পর সাথে সাথে ফোন দেওয়া, সাথে সাথে এটা না। আমাদের এখানে যারা প্রতিনিধি রয়েছে দেখেন, এখানে আপনারা কাজগুলো দেন, কাজগুলো করে কে? আপনার টিমের মেম্বার, আপনার ডাউনলোডার করে। তা আপনার একটা কাজ যখন ভুলভাল দেন, বা সেই সংখ্যা খুঁজে পায় না, বা আপনি এই সংখ্যা এখানে দেনই না, কিন্তু একটা সংখ্যা এখানে দিয়ে দিচ্ছেন যে মুখস্থ করে এখানে সে আসবে, এখানে আপনি মার্কেট দেখে দিলেন এই যে সে আসছে খুঁজতে, আপনার মার্কেট দেখেছেন সে মোটা খুঁজে পায়নি। এই কমপ্লেন গুলো আমাদের করে, বিরক্ত হয়ে যায় একটা মেম্বার। দেখা যায় যে 10 মিনিট 15 মিনিট সময় লেগে একটা কাজ করে, সেই কাজটা যখন এরকম হয় না, তারাও কিন্তু এরকম ভাবে আমাদের কাছে নোটিশ গুলো দেয়। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু কাজগুলো দেখি, চেক করি, তারপর আমরা এরকম ভাবে দেখে চেক করে তারপর অ্যাপ্রুভ করি। তো অ্যাপ্রুভ করতে অন্তত আপনারা আমাদেরকে 24 থেকে 36 ঘন্টা সময় দিবেন। ঠিক আছে, 24 ঘন্টা অন্তত দিবেন। দেওয়ার পর 24 ঘন্টা যাওয়ার পর বলবেন যে স্যার আমার এই কাজটা অ্যাপ্রুভ হয় না, কাজের নাম্বারটা বলবেন, সেই কাজটা অ্যাপ্রুভ হয় না কেন সেটাও বলবেন। আর এখন থেকে যে কাজগুলো ক্যান্সেল হবে, সেই কাজগুলোর টাকাটা ব্যাক আপনারা পেয়ে যাবেন, লিমিট সহ। ঠিক আছে, যে লিমিটটা আপনার এখানে থাকবে সেই লিমিট অনুযায়ী টাকাটা কিন্তু পেয়ে যাবেন। তো বিষয়গুলো মাথায় রাখবেন ইনশাল্লাহ। তো অ্যাড মার্কেটিং এর ক্ষেত্রে আপনাদের সময়সীমা বা অ্যাড মার্কেটিং এ কাজ করবেন প্রতিদিন রাত 11টার পর থেকে 1টা পর্যন্ত।
যেহেতু এক্সট্রা ইনকাম, আপনার ওটা এক্সট্রা কষ্ট করে ইনকামটা করেন। কিন্তু এই ইনকাম করার ক্ষেত্রে যদি আপনার লাইফ গুডে টিম গঠনে, টিম সাপোর্টে বা এরকম যদি কোনো কিছু আমরা শুনি, পরবর্তী নোটিশ যদি এরকম হয় বা কাজ দেওয়ার ক্ষেত্রে যদি আপনারা এরকম ভাবে ইচ্ছাকৃত ভাবে ওই রকম কাজগুলো দেন, মেম্বাররা করতে না পারে, তাহলে অবশ্যই আপনার এখানে আমাদের পক্ষ থেকে ওয়েবসাইট কিন্তু বন্ধ করে দেওয়া হবে। ঠিক আছে? তো সাবধানতা অবলম্বন করে কাজ করুন। আর কখনো কোনো গ্রুপে আপনার ওয়েবসাইটের লিংক কিন্তু শেয়ার করবেন না, আমি আবার বলে রাখি। এটা বিরক্তিকর, অনেকেই কিন্তু এখানে আপনাকে কিছু না বলতে পারে, কিন্তু গ্রুপের অ্যাডমিন থেকে শুরু করে উপরে যে লিডারগণ তাদের কাছে কিন্তু বিষয়গুলো নিয়ে নালিশ করে। হ্যাঁ, এখানে অনেক নতুন কেউ আছে, এই লিঙ্কগুলো আপনারা এখানে ক্লিক করে তারা যখন ঢুকবে, ঢুকার পরে যখন ক্লিক করে অন্য একটা অ্যাডে চলে আসবে, তারা ভাববে তাদের ফোন হ্যাক হয়ে গেছে। এটা নিয়ে তারপরে এখানে নানান বক বিরূপ কিন্তু শুরু করবে। এই জন্য আমাদের কোনো বিজনেস গ্রুপ বা কোনো কাস্টমার গ্রুপ ফেসবুক সরাসরি পোস্ট করার কোনো প্রয়োজন নাই। এগুলো আপনার পার্সোনালি যারা পজিটিভলি নেবে তাদেরকে এগুলো শেয়ার করবে। আশা করি বুঝতে পেরেছেন। তো অনেকটাই সময় আজকে আমাদের স্যার আমাদেরকে দিয়েছে। এমনিতে স্যার অনেক বিজি থাকেন। ইনশাআল্লাহ পরবর্তী কোর্সে আপনারা আরো অনেক অ্যাডভান্স লেভেলে অনেক কিছু শিখতে পারবেন। এভাবে 10টি পোস্ট হতে পারে আমাদের এখানে কমপ্লিট হতে 1-2 মাস সময় লাগবে। তবে এই সময় আমরা কিন্তু যতটুকু বুঝতেছি, যতটুকু পারি, এতটুকু নিয়ে কিন্তু কাজ করবো ইনশাআল্লাহ। আমাদের যে মনিটেক অ্যাকাউন্ট যত পূরণ হবে, একটা সময় কিন্তু এখান থেকে ভালো টাকা ইনকাম করতে পারবো। তো এখন হতাশ না হয়ে, আমাদের সিপিএম রেট কম বা আমার ইনকাম কম আসছে, স্যার 100 টাকার কাজ দিছে আমার মাত্র 30 সেন্ট আসছে, 40 সেন্ট আসছে, এই বিষয়গুলো নিয়ে আপনারা কখন হাইফার হবেন না। দেখেন, আমরা আপনাদেরকে ঠকানোর উদ্দেশ্যে আসিনি। কারণ দেখেন, আপনি যদি ঠকেন বা আপনার যদি লসের অংশ আসে, এটা আপনার খারাপ লাগা থেকে আমাদের খারাপ লাগাটা বেশি আসে। আপনি আমাদের টিম মেম্বার, আপনি আমাদের বিজনেস মেম্বার, আমাদের লাইফবোট পরিবারের একজন সদস্য। আপনার সফলতা আমাদের সফলতা। আমরা কখনো চাই না কোনো মেম্বারের ইনকাম কম আসুক। ঠিক আছে, আমরা এরকম একটা প্রজেক্ট নিয়ে আসতেছি যাতে প্রত্যেকটা প্রজেক্ট থেকে আপনারা ইনকাম গুলো করতে পারেন। তো সে তাহলে বাস্তবায়নে অ্যাড মার্কেটিংটা, তাহলে সেই অ্যাড মার্কেটিং থেকে আপনারা লসে পড়ে যাবেন, আমরা বিষয়টা দেখবো না বা আপনাদের জন্য ভাববো না, এটা কখনোই হবে না। এই জন্য আপনারা ধৈর্য ধরবেন, বিষয়টা একটু মানবেন আর বুঝবেন যে আপনার খারাপ লাগা থেকে আমাদের খারাপ লাগার বিষয় বেশি আছে, কিন্তু এটা ম্যাটার করে না আমাদের এখানে। এই জন্য এই বিষয়গুলো আমাদের হাতে নেই, এটা আমাদের কন্ট্রোলে নেই। অ্যাড গুলো যারা রান করে তারাই সিপিএমটা নির্ধারণ করে, তারাই কিন্তু এখানে ইনকাম গুলো দেয় আপনাকে। তো সেটা তো আমাদের হাতে নেই। যদি আমাদের কন্ট্রোলে থাকতো অবশ্যই আমরা বিষয়গুলো দিতাম। তারপরে আমরা পরামর্শ এবং থিওরিক্যাল যে বিষয়গুলো আছে, টেকনিক্যাল বিষয়গুলো আছে, আমরা এই সবগুলো বিষয় আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। ওইভাবে কাজ করবেন, ইনশাল্লাহ সফল হবেন। তো সফল হওয়ার জন্য অবশ্যই একটু পরিশ্রম করেন, অবশ্যই একটু অপেক্ষা করেন, কাজগুলো শিখে বুঝে ভালোভাবে বুঝুন। একটা সময় গিয়ে দেখবেন আপনারা প্রপারলি অ্যাড মার্কেটিং করে ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ।